আসলো না। আজকে স্বপন আসলে পরে স্বপনের সাথে একটা কোনো যুক্তি করতে হবে। চিন্তায় চলে এসেছি, তাই বলছিলাম কি জানো, এইভাবে কিছু হবে না। বলছিলাম যে বর্তমানে এই দেখ বর্তমানে শালা হাজির বর্তমান হেড়ে কালি আছে, আমি যাবো তাই তাই। হেড়ে কালির কাছে গিয়ে যেটা মানসিক করবো না সেটাই হবে। ও নানি ও নানি তাই নাকি? আস্তে আমি তো ঘরে জায়গা পাবো না, এই শালা আমার ঘর বুক করে নিয়েছে। তা তোমাদের ভেড়ার গোয়ালটা আজকে খুলে থুইও, ওই তোমাদের ভেড়ার গোয়ালে আজ আমি শোবো না রে। তাই বলছি স্বপন শোনো, নজরুল ভাই যেন আল্লাহটা বন্ধ করিস না ভাই, আল্লাহ বন্ধ করিস না নজরুল ভাই, তোর হাতে পাতে ধরে বলছি ভাই। তাই বলছি স্বপন মা কালীর কাছে যাব, হ্যাঁ, হ্যাঁ। যে বলবো হে মা কালী, হ্যাঁ। আমার স্বামী দুই চোখে যেন অন্ধ হয়ে যায়, আচ্ছা আর মুখে যেন বোবা হয়ে যায়, আর কানে যেন কালা হয়ে যায়, যেন কিছু শুনতে না পায়, সেটা কিন্তু মানত করবো আমরা, ঠিক আছে? দেখ চলে গেল সমন বাবু চলে গেল। না না, মা কালীর মন্দিরে কি বলি হয় আপনারা জানেন? কি বলি হয়? পাঁটা বলি হয়। আজকে বলি হবে পাঁটি। মা কালীর মন্দিরে পাঁটা বলি হয় দেখেছেন, পাঁটা বলি হয়, পাঁটি বলি হয় দেখেছেন। এখন আমি কিচ্ছু বলবো না, আমি বাড়ি ফিরে যাই, তারপরে মা কালীর মন্দিরে যাব, তখন বুঝে নেব। ও গিন্নি রে আমার কি সর্বনাশ হলো মারে। হ্যাঁ গো, তোমার কি হয়েছে গো? ও বিটিয়া এই পিটিয়ে বসো, আমি তোমার বিটি। আপনারাই বলেন, বিটি না বলে কি বলবো, আমার মাথায় কি আর ঠিক আছে? না না, কোনো পুরুষ মানুষ যদি খেপা হয়, তার বউ যদি পর পুরুষের সাথে ইন্টু মিন্টু করে, তার বিচার কি ঠিক? তাই গো, আমার মাথার ঘাই কুকুর পালাইছে, আমি মা বলি বিটি বলি ফেলাচ্ছি। না আমি তোকে বলিনি গিন্নি রে। হ্যাঁ, ওই দেখ আমি যখন কাপড় বেচতে গেলাম, এক গাদা মেয়ে এলো কাপড় কিনতে, তারপরে মেয়েগুনা বললো বায়োস্কোপ দেখেছো? আমি বললাম বাবার কালে দেখিনি। মেয়েগুনা বায়োস্কোপ শুরু করলো, কাপড় গুনা বায়োস্কোপে ঢুকে গেল। এই শোনাও, ওই মেয়েগুলো তো তোমার চিটিং বাজিয়েছে, মেয়েগুলো তাই হবে মনে হয়। ওই চিটিং বাজি করে তোমার কাছ থেকে কাপড়গুলো নিয়ে গেছে। হ্যাঁ তাই হবে মনে হয়। তাই যাই হোক, তুমি তো ফিরে এসছো কিনা, কাপড় চলে গেছে, আমার কোনো চিন্তা নাই। তাই বলছিলাম স্বামী যে তুমি বাড়িতে থাকো, হ্যাঁ আর তুমি? আমি একটা বান্ধবীর বাড়ি আছে তো, ওদের বাড়িতে একটু আমি বেরিয়ে আসি। ওই যে আমার বান্ধবী বললো যে তার ছেলে নাকি বলে মান্যত আছে, সে কালী মায়ের মন্দিরে যাবে, তাই আমিও ভাবছি যাব। ও তুমি যাবা? হ্যাঁ আমিও যাব। আগে নইতো না? না না, আজকে যেতেই হবে, এক্ষুনি যেতে হবে। দেখো না আমি রেডি হয়ে আছি। পরে যাও। না না না, তুমি থাকো, হ্যাঁ আমি চলে গেলাম, তুমি কোনো চিন্তাই করবে না। না না, ওই চলে গেল। আপনারা দেখেন, আমি 2-3 মাস পর বাড়িতে আসলাম, আমার কাছে 2 ঘন্টা থাকার সময় নাই গো খালা। তোমার বৌমা দেখো, তোমার লেগে বিয়েটা করেছিলাম, তুমি তখন খারাপ বলো না আমাকে। তা 2 ঘন্টা থাকার সময় নাই, স্বপন বাবু ডেকেছে, চলে গিয়ে চুমনিবাস মা কালীর মন্দিরে। যা তোরা যাবি রাস্তাতে, আমি যাবো মাঠ। তোরা মা কালীর মন্দিরে কি মানুষটা করিস তবু আমি দেখতে চাই। ওরে আচ্ছা শালা দেখে লেবো তোকে কালীকে, আচ্ছা শালা দেখে লেবো তোকে কালীকে, ওরে বন্ধু হয়ে নিয়ে গেলি আমার বউকে। আচ্ছা শালা দেখে লেবো তোকে কালীকে, আচ্ছা শালা দেখে লেবো তোকে কালীকে, বন্ধু হয়ে নিয়ে গেলি আমার বউকে। আচ্ছা
তো কেন? এই তো মায়ের ঘরে লাইট এবার জ্বলেছে মা। ও মা, মা কোথায় আছে? মা, মা গো, মা। এ বাবা, এ বাচ্চা মা তো? না না মা বাচ্চা, বাবা বাচ্চা মা বললে হবে না। মা, ও মা, কথা বলুন মা, কথা বলুন। এ হার, না না হারাম জাতির বেটি কথা কেন বলে না? মা কথা বলুন। না না মা তো পাথর মূর্তি, কথা বলবে কেন? এবার বলবে। না না আমি এসে মাকে প্রণাম করিনি, তাহলে মা কথা বলবে? মা তোমাকে একবার করবো প্রণাম, মা একবার প্রণাম করি। হ্যাঁ ও বাবা, মায়ের হাতে কি বে? না মাকে প্রণাম করব না, মাকে প্রণাম করতে গিয়ে মা যেতে আমাকে ঝেড়ে দেয়। বকে নেবে ওটা হাতে কেড়ে নিব। মা গো, এটা ধার নাই, দাও ধার দিদি। হ্যাঁ তোর গোষ্ঠীকে বেচি। এবার তোর কোন বাবা ঠেকায়? না না এইটা নিয়ে যেতে আমি এবার থানায় জমা দিই। তুই জেলখানার ভাত খাবি তো? কুড়িলি দেখ, কুড়াই না মা। আগে আমি তোমাকে প্রণাম করলি। হ্যাঁ মা, না এটা পাই করে ধরবো মা, আমি প্রণাম করবো। মা যদি কুড়িলে আমাকে ঝেড়ে দেয়। আছে মা, মা গো, ছি মা, তুই জাঙ্গে ফেলিস নি? ওরে বল না মা, তু ন্যাংটা কেন? বল না মা, তু ন্যাংটা কেন? বল না মা, তু ন্যাংটা কেন? ও তুই এত বড় হয়েছিস মা, তুই যদি জাঙ্গিয়া না পেদিস, একটা 12 মুন্ডা পড়ো। বল না মা, তুই ন্যাংটা কেন? বল না মা, তুই ন্যাংটা কেন? আস্তে মা গো, তোমার পিছনে একটু জায়গা দিও। হ্যাঁ মা। বাবা মা আমার দিকে তাকাই না। হাই ছি, মা আবে বকি না, দাঁড়া। এটা তো রুচি ধইল মা। হারাম যাদের বেটি মনে হচ্ছে কুল খেয়ে যাবে। না কুল খেয়েছে তো কুলের আটিটাও খেয়ে দিয়েছিস মা। এত জোরে পাতলি মা, তোর কুলের আটিটাও ফাটাস করে বেরিয়ে গেছে। ভাই কি ভালো, কুলের আটিটা আমার চোখে লাগেনি। ওরে বল না মা, তু আর পাতবি কত? ও তুই রাতে পাতিস, ও তুই দিনে পাতিস, শত শত রাতে পাতিস মা, তুই বোমের মতো। বল না মা, তুই পাতবি কত? বল না মা, তুই পাতবি কত? স্বপন, স্বপন চলো আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। জুতো খুলো। এই যে দেখো, জাগ্রত মায়ের কাছে এসেছি, মাকে একটা প্রণাম করি। এই ওরে বাবারে, এই তুমি আমাকে মারলা? ইস কি জোরে মারলা বলো তো? হ্যাঁ কি সুন্দর মাকে প্রণাম করি। এই বেটি, তোরা কেউ কাউকে মারিস নি রে। তাহলে আমি তোদেরকে আশীর্বাদ করেছি রে বেটি। তাই নাকি? হ্যাঁ। গো মা জেগেছে, গো জেগেছে।
এত শক্ত আশীর্বাদ। তাই কি বলছি জানো, মা আমাদের হচ্ছে জাগ্রত মা। তাই কি বলছি জানো, কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো, মা জেগেছে, মা জেগেছে, মা জেগেছে, মা জেগেছে। একটু নাও, মায়ের তো প্রণাম করা হলো, এবার মাকে মালা পরাতে হবে। এই বেটি, বলো মা। তুই মালা এনেছি, ছিঁড়া মালা হবে। মা তাড়াহুড়া করে মালা কেটে ছিঁড়ে তোরা ফেলেছি। যেটা এনেছিস সেইটাই আমি মেনে নেবো রে বেটি। তবে তোরা কেন এসেছিস আমি জানি। কিসের জন্য? তোরা দুজন দুজনকে ভালোবাসিস। ঠিক বলেছে, তাই বলছিলাম মা হচ্ছে জাগ্রত মা। তাই কি বলছি জানো, মা জেগেছে, মা জেগেছে, মা জেগেছে, মা জেগেছে। বেশ, এক কাজ করো, মার জন্য খাবার নিয়ে এসেছি, ওখানে রেখে দাও। এই বেটা শোন, হ্যাঁ তোরা যে দুজনকে ভালোবাসিস, হ্যাঁ, তোরা কেন এসেছিস আমি তাও জানি। কিসের জন্য এসেছি মা? এই বিটি, তুই কিসের জন্য এসেছিস আমি জানি। কিসের জন্য এসেছি মা বলো। তুই তোর স্বামীকে ভালোবাসিস, এই পেঁচা না। ছেলেকে ভালোবাসিস। হ্যাঁ, তবে তোর শর্ত পূর্ণ হতে পারে না বেটি। কিভাবে মা? তুই চাস তোর স্বামী চোখে অন্ধ হয়ে যাক, হ্যাঁ, আর কানে কালা হয়ে যাক। আর মুখে বাবা হয়ে যায়। বুবাটা বলিস না, মানুষের বুবার বাক্যটা হচ্ছে আল্লাহর দেয়া বাঘ বা ভগবানের আচ্ছা ঠিক দেওয়া আছে। বাঘ। তবে তোদের আশা যদি পূর্ণ হয়ে যায় আমাকে কি দিবি? কি দেবো মা? তোমাকে আমি জোড়া পাঠা দিব। পাটা দিস না, হ্যাঁ তাহলে এক জোড়া মোষ দিস। এ মা, মা আবার মহিষ বলি নাই নাকি? না রে, মোষ খাবো না রে বেটি। তাহলে বুঝতে পারছি না, আমি ফাঁকা মাঠে আছি, হ্যাঁ চাষ করব চাষ। চাষ। এই মা কালী আবার চাষ করে মা নাকি? কালী আবার চাষ করে এই নাকি? তো আমি ফাঁকা মাঠে আছি, আমি চাষারি কালেজি রে বৈদ্য। ও আচ্ছা, মা হচ্ছে চাষারি কালী। আচ্ছা তাই কি এই বলছি? বেটি শোন, বলো মা। তুই যে স্বপন বাবুকে ভালোবাসিস, হ্যাঁ, ওর বড় বিপদ রে। কেন? ওর সর্বঘাতে মৃত্যু হতে পারে। না, তাহলে কি করতে হবে মা? একটা উপায় আছে, কি উপায়? একটা তাবিজ করে দিতে হবে রে। কি দাবি? ওই মাই